আসসালামু আলাইকুম। প্রায় 1400 বছর আগের কথা। তখন আরবের পরিবেশ ছিল অত্যন্ত ভয়াবহ। সমাজে মানুষের অবস্থা মোটেও ভালো ছিল না। লোকেরা প্রায় সবাই অজ্ঞতা ও অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা সর্বদা মারামারি ও কাটাকাটিতে লিপ্ত থাকত। মানুষ নানা বর্ণ ও গোত্রে বিভক্ত হয়ে পড়েছিল। ফলে আরবের মাটিতে প্রায় খুন ঝরত। মানুষের নিরাপত্তা বলতে কিছুই আর অবশিষ্ট ছিল না। ফলে মানুষের সমাজ হয়েও আরব ভূমি তখন একটা নরকে পরিণত হয়েছিল। মরুময় আরবের এমনি দুর্যোগময় মুহূর্তে পবিত্র মক্কায় জন্মগ্রহণ করেন বীর পুরুষ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। সে সময় আরবের মক্কা নগরীতে বেশ কয়েকটি নামকরা গোত্র বসবাস করত। এরকম একটি গোত্রের নাম আত্তি। এ গোত্রে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন। জন্মের পর মা বাবা তাকে হাফস বলে ডাকতেন, তবে তার প্রকৃত নাম ছিল উমর। প্রকৃতপক্ষে তিনি হযরত উমর ফারুক নামে সমধিক পরিচিত ছিলেন। আজও গোটা বিশ্বের মানুষ তাকে এই নামেই চেনে। ফারুক তার গুণবাচক নাম। ফারুক শব্দের অর্থ সত্য মিথ্যার প্রভেদকারী। হযরত উমর ফারুকের পিতার নাম খাত্তাব। তিনি আরব সমাজের একজন প্রভাবশালী লোক ছিলেন। আদি বংশেরও একজন নামকরা ব্যক্তিও ছিলেন খাত্তাব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম হান্তামা। জাবালে আকিব নামে আরবের এক বিখ্যাত পাহাড় ছিল। এ পাহাড়ের পাদদেশে ছিল আদি বংশের লোকেদের বসতি। তারা এ পাহাড়ি এলাকায় অনেক দিন থেকে বসবাস করত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এ পাহাড়ি এলাকায় জন্মগ্রহণ করেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন জন্মগ্রহণ করেন তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 13 বছর। এই হিসেব মতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের ছোট ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বেশ সুঠামদেহী ও স্বাস্থ্যবান মানুষ ছিলেন। শুধু দৈহিক শক্তি নয়, উমর রাদিয়াল্লাহু আনহুর বুক ভরে ছিল অসীম সাহস। তার গায়ের রং ছিল উজ্জ্বল গৌরবর্ণ, মাথায় টাক ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ঘন দাড়ি ও দীর্ঘাকৃতির শরীর সবার নজর কাড়ত। তিনি প্রকৃত অর্থে একজন সুপুরুষ ছিলেন। তার সাহস ও বীরত্বের কথা সারা বিশ্বের মানুষ ভালো করেই জানত। বড় হয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খোলাফায়ে রাশেদার দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। তবে উমর রাদিয়াল্লাহু আনহুর শৈশব, কৈশোর ও যৌবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না। কৈশোরে উমর রাদিয়াল্লাহু আনহুর পিতা তাকে উটের রাখালের কাজে লাগিয়ে দিয়েছিলেন। তিনি মক্কার কাছে দাজলান নামক স্থানে উট চড়াতেন। এভাবে ধীরে ধীরে এ মহামানব দুনিয়ার নামকরা মানুষে পরিণত হন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়ায় এলেন তখন সমগ্র আরব দেশ ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল। অধিকাংশ মানুষ ছিল মূর্খ ও নিরক্ষর। তারা ছিল অনেকটা বর্বর প্রকৃতির। সে সময় লেখাপড়া তেমন একটা প্রচলন ছিল না। তখন না ছিল স্কুল বিদ্যালয়, না ছিল মক্তব কিংবা মাদ্রাসা। ফলে ইচ্ছা থাকলেও কেউ জ্ঞান লাভের সুযোগ সুবিধা পেত না। সমাজে জ্ঞানের প্রসারের তেমন কোনো ব্যবস্থা ছিল না। হাতে গোনা গুটি কতেক মানুষ তখন ভালো লেখাপড়া জানত। তবে সেসব লেখাপড়ার আজকালকার মতো অতটা আধুনিকতা ছিল না। উন্নত জ্ঞান বিজ্ঞানের কথা তখন কল্পনাও করা যেত না। তাই সে অন্ধকার যুগের লেখাপড়া ছিল খুবই সাদাসিধে ও মামুলি ধরনের। ফলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পারিবারিকভাবে শিক্ষা লাভের তেমন একটা সুযোগ পাননি। তবে তা টাকা পয়সার অভাবের কারণে হয়েছিল এমনটি নয়। তখন তো আর আমাদের মতো অফিস আদালত ছিল না, কারো চাকরি বাকরিও তেমন প্রয়োজন হতো না। আজকাল খেয়ে পড়ে বাঁচার জন্য লেখাপড়া যেমন প্রধান মাপকাঠি বিবেচিত হয়, তখনকার যুগে তার কল্পনাও ছিল না। তাই লেখাপড়ার প্রয়োজনও ছিল খুব সীমিত। কেউ ইচ্ছা করলে কিছু জ্ঞান লাভ করতে পারত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুও এভাবে কিছু বিদ্যা লাভ করেছেন এবং তা তার নিজের প্রেরণা থেকে শিখেছেন। আরবে তখন পুঁথিগত বিদ্যার উপর কোনো জোর ছিল না। জ্ঞান অর্জন বলতে যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশতালিকা জ্ঞানকেই বোঝানো হতো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত মেধাবী ও ধীর মস্তিষ্ক সম্পন্ন যুবক। তাই অল্প বয়সেই তিনি যুদ্ধবিদ্যা, কুস্তি ও বংশতালিকা বিষয়ে পারদর্শী হয়ে ওঠেন। তখন এইসব বিষয়ে তার মতো জ্ঞানী লোক খুব কমই খুঁজে পাওয়া যেত। ফলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নাম সহসাই চারিদিকে ছড়িয়ে পড়ল। ইতিহাস থেকে জানা যায় কবিতা লেখার ওপর তিনি বেশ পারদর্শী ছিলেন। তিনি অনেক কবিতাও লিখে গেছেন। আজও আরবি সাহিত্যের ভাণ্ডারে তার এসব মহামূল্যবান কবিতার সন্ধান পাওয়া যায়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে কাব্য প্রতিভা ছিল
তা অনেকেই হতবাক করত। তখনকার যুগে খ্যাতনামা কবিদের প্রায় সব কবিতাই তিনি মুখস্থ করে ফেলেছিলেন। এভাবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ভাষাজ্ঞান ও আরবি সাহিত্যে খ্যাতনামা হয়ে ওঠেন। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, তখন খ্যাতনামা কুরাইশ বংশে মাত্র 17 জন লেখাপড়া জানত। তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। সাহিত্যের পাশাপাশি জ্ঞানের দিক দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনলে ভয়ে আঁতকে উঠত। জেনে শুনে কোনো লোক তার সামনে সহজেই দাঁড়াতে সাহস পেত না। প্রাথমিক জীবনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ঘোর শত্রু। তিনি ইসলামকে মোটেও পছন্দ করতেন না। তবে পরিণত বয়সে এসে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে সত্যের আলোয় নিজেকে রঙিন করে তোলেন। সেই সময় তিনি মহাগ্রন্থ আল কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ওপর প্রচুর জ্ঞান লাভ করেন। এইসব বিষয়ে তার ছিল অগাধ পাণ্ডিত্য। তিনি ফিকহ জ্ঞানে ব্যুৎপত্তি অর্জন করেন। সে যুগে ফিকহ জ্ঞানে তার সমকক্ষ কেউ ছিল না। তিনি অনেক হাদিস সংগ্রহ করেছেন। এসব হাদিস সংকলন করা ছিল উমর রাদিয়াল্লাহু আনহুর অন্যতম মহান কীর্তি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শুধু জ্ঞানী বলেই পরিচিত ছিলেন না, তিনি একজন ভালো বক্তৃতা ছিলেন। তার বক্তৃতা শুনেই সবাই অবাক হয়ে যেত। সব মিলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তৎকালীন আরবের একজন খ্যাতনামা বিদ্বান ব্যক্তি হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন। ছোটবেলা থেকেই উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক দুরন্ত ও ডানপিটে বালক। তার ছিল অসীম সাহস ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। ইসলামকে তিনি মোটেও পছন্দ করতেন না। ইসলামের নাম গন্ধ তার কাছে অসহ্য বলে মনে হতো। তাই ইসলামকে কিভাবে শেষ করা যায় এর চিন্তা ও কাজে তিনি সর্বদা তৎপর ছিলেন। কেউ ইসলাম কবুল করেছে শুনলেই উমর ক্ষেপে আগুন হয়ে যেতেন। এজন্য তার হাতে বহু মুসলিম নির্যাতিত হয়েছিল। অনেক আত্মীয় স্বজনও ইসলাম কবুল করে উমর রাদিয়াল্লাহু আনহুর অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি। উমর রাদিয়াল্লাহু আনহুর আত্মীয় স্বজনদের মধ্যে জাইদের পুত্র সাইদ সর্বপ্রথম ইসলাম কবুল করেন। সাইদ উমর রাদিয়াল্লাহু আনহুর ভগ্নিপতি এবং বোন ফাতিমার স্বামী। বোন ফাতিমাও গোপনে ইসলাম কবুল করেন। কিন্তু এ খবর উমর রাদিয়াল্লাহু আনহু জানতেন না। তিনি যখন জানলেন তখন তিনি রাগে ক্ষোভে পাগলের মতো হয়ে গেলেন। তাদের শায়েস্তা করতে তিনি ছুটে গেলেন বোনের বাড়িতে। আর এই ঘটনার মধ্য দিয়েই উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে ঘটে গেল এক অভাবনীয় পরিবর্তন। অবশেষে তিনি নিজেও মহান ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হলেন। তাই উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ঘটনাটি ছিল বেশ চিত্তাকর্ষক। উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মক্কার আরও যারা বড় বড় নেতা ছিল, তারাও ইসলামের ওপর প্রচণ্ড ক্ষিপ্ত ছিল। সুযোগ পেলেই তারা ইসলামের মূলোৎপাটন করার চেষ্টা করত। তারা মুসলমানদের ওপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ত। তাদের সবার প্রধান টার্গেট ছিল ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে পারল না। মক্কার কাফের মুশরিক সবার একটাই ভাবনা ছিল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কাজকে একেবারে শেষ করে ফেলতে হবে। যদি প্রয়োজন হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে। তাদের কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধ ছিল তিনি সমাজের মানুষের কাছে নতুন এক ধর্ম প্রচার করছেন। তাদের ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব সমাজের অশান্তির ও অনাচার সৃষ্টি করছেন এবং সহজ সরল মানুষদেরকে তিনি বিপথে পরিচালনা করছেন। আরও অভিযোগ ছিল সমাজের যুবকদের তিনি পথভ্রষ্ট করছেন। কাফেররা আরও বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাপদাদাদের ধর্ম ও নীতিকে অস্বীকার করছেন। কাফের মুশরিকদের ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ মস্ত বড় অন্যায়, এটা নীতিবিরোধী এবং শাস্তিযোগ্য অপরাধের শামিল। তাই তারা বলল এ অন্যায় কাজকে কোনোভাবেই সমর্থন করা যায় না। এদিকে দেখতে দেখতে অনেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করে ফেলেছে। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে আর বাড়তে দেওয়া যায় না, এখনই এর মূলোৎপাটন করা চায়। এই প্রতিজ্ঞায় একমত হলো কাফের মুশরিকরা। তারা তখন সবাই এক হলো এবং জোট বাঁধল। অনেক ভেবেচিন্তে মক্কার কাফের মুশরিকরা একদিন একত্রে বসার সিদ্ধান্ত নিল। তাই নদওয়া নামক স্থানে এক যৌথ সভা ডাকা হলো। সভায় সমচিন্তার সবাইকে দাওয়াত দেওয়া হলো। নির্দিষ্ট সময়ে আবু লাহাব, আবু জেহেল ও আবু সুফিয়ান সহ কাফেরদের সব বড় বড় নেতা সেখানে গিয়ে হাজিরা দিল। আজ তাদের বৈঠকের উদ্দেশ্য ছিল একটাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম কিভাবে শেষ করা যায়। এই নিয়ে তারা অনেক আলোচনা করল, অনেক সলা পরামর্শ করা হলো। অবশেষে সভায় এক সিদ্ধান্ত গৃহীত হলো। ঠিক করা হলো
যে কোনো মূল্যে হোক না কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলতে হবে। কাফের মুশরিকদের সবাই ভালো করেই জানতো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কাজটি খুব সহজ হবে না। তাই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাতকদের জন্য লোভনীয় ও আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করল। ঠিক হলো, যে নবীকে মারতে পারবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা ও 1000 উট পুরস্কার দেয়া হবে। সেই যুগে এই পুরস্কার ছিল সত্যিই অভাবনীয়। তাই এর লোভনীয় পুরস্কার পাবার জন্য অনেকের মধ্যে বেশ আগ্রহ তৈরি হলো।